নিফটি যতই সাইডওয়ে মুভমেন্ট করুক না কেন, কিংবা নিফটি আইটি যতই কন্টিনিউয়াসলি পতন হোক না কেন, বেশ কিছু কোম্পানি কিন্তু এর মধ্যে দৌড়ে চলেছে। কালকে যে সেক্টরের কথা বলেছিলাম সেটা নিশ্চয়ই মনে আছে, ট্রান্সফরমার সেক্টরের কথা। ট্রান্সফরমার সেক্টরের যে কোম্পানিটা সবচেয়ে পছন্দ ছিল সেটা হচ্ছে তারিল। আজকে দেখা গেল তারিলের প্রায় 10% মতো জাম্প করেছে, যেখানে নিফটি আইটি সেক্টর পুরো টেনে নামিয়েছে নিফটি সেক্টরটাকে। প্রশ্নচিহ্ন এখানে নয়, প্রশ্নচিহ্ন এটা নয়, এটা কোনো উত্তর নয়, আবার কারেকশন হবে। কিন্তু আমি নিজস্ব অ্যানালিসিস থেকে যেটা বলতে পারি, মোটামুটি আমার ক্ষেত্রে যে শিল্ড তৈরি রয়েছে এটা কিন্তু কভার করছে। অর্থাৎ আমার যেসব স্টকগুলোকে প্রেডিক্টেড করি তার মধ্যে 10টার মধ্যে 7খানার মতোই কিন্তু একটা বড় মাত্রায় বুম করে। দুটো কোম্পানি কিন্তু তুলনামূলকভাবে লসে থাকে। এইরকম পরিস্থিতিতে আমার অ্যানালিসিসটা রয়েছে, যেটা কিন্তু যদি আমি রিস্ক লেভেল বলি, আলফা রিস্ক লেভেল, যেটা কিন্তু আলটিমেটলি যারা ফান্ড ম্যানেজার তাদের মাপা হয়, সেখানে কিন্তু একটা ভালো কম্পাউন্ডেড গ্রোথ রেটে কিন্তু আমার টোটাল ফান্ডটা বাড়ে। এখন সেগুলো কিন্তু বড় কৃতিত্বের ব্যাপার নয়, কৃতিত্বের ব্যাপার এটা যে কারা হোল্ড করতে পারবে কোম্পানিগুলোতে এবং কারা একটা বড় টাইম বাদে নিজেদের ইনভেস্টেড অ্যামাউন্টটা বাড়াতে পারবে। বেশ কিছু কোম্পানি এ ব্যাপারে রয়েছে যেগুলো কাজ চলছে। এনিওয়ে, এবারে সেসব থেকে ফিরে এলাম অন্যদিকে, সেটা ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ে 2022 সালে আমরা দেখেছিলাম 1 লক্ষ ওয়াগন বানাতে দিয়েছিল এবং 32,000 কোটি টাকার কিন্তু টেন্ডার ডেকেছে। আজ যেটা কথা বলবো, সেকেন্ড লেভেলে 2026 সালের মে মাসে নতুন টেন্ডার ডাকছে এবং সেখানে ফ্রেড ওয়াগন যেগুলো রয়েছে তার ওপরে প্রায় 1 লক্ষ ওয়াগন তৈরি করে দিতে হবে এবং 40,000 কোটি টাকা কিন্তু সেই হিসেবে ধরা হচ্ছে। এবং এজন্য যে কথাটা বলা সেটা হচ্ছে 3 থেকে 4 বছরের জন্য এই টাইমটা ধরা হচ্ছে, এর মধ্যে কিন্তু 1 লক্ষ ওয়াগন তোমাকে সাপ্লাই করে দিতে হবে। এবং এই যে অর্ডারটা ইস্যুয়েন্স, মানে কাজ শুরু হচ্ছে জুলাই থেকেই কাজ শুরু হবে। অর্থাৎ এর মধ্যে বেশ কিছু কোম্পানি দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, যারা কিনা এই অর্ডারটা পেতে পারে। যেসব কোম্পানিগুলো কথা বলছি তার মধ্যে প্রথম যে কোম্পানিটার কথা বলার রয়েছে, একাধিক কোম্পানির কথা আমি বলতে বলতে যাবো, যেগুলো ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এই ইন্ডিয়ান রেলওয়ে ওয়াগনের সঙ্গে যুক্ত থাকছে, যেগুলো আগামী দিনে পাওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে সেটা বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন ফর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউর সেলফ ফর ইউর অ্যাডভাইজার। সব থেকে বড় ইন্টারেস্টিং পয়েন্টের দিকে যাব, সেটা হচ্ছে প্রথম কোম্পানিকে, সেটা হচ্ছে জুপিটার ওয়াগন। জুপিটার ওয়াগন একটা লিডার কোম্পানি বলা যেতে পারে ওয়াগন ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে। এই কোম্পানি বেসিক্যালি যে ফ্রেট ওয়াগন তৈরি করে, তারপরে হচ্ছে মার্কেট লিডার হিসেবে বেশ কিছু জায়গাতে কাজ করেছে। ইনস্ট্রুমেন্টেশনের উপরে ওয়াগন ইনস্ট্রুমেন্টেশন, ডিজাইনিং, রিপেয়ারিং সবগুলো করছে, আর ক্যাপাসিটি এক্সপ্যানশনে করেছে। কোম্পানিটার ফান্ডামেন্টাল কি সেটা বলবো, এরপরে আরও বেশ কিছু কোম্পানি বলবো। নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই কারণে বলছি, এরপরে কিন্তু যদি বেল আইকনটা প্রেস না করে থাকেন তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আস্তে আস্তে নিজের থেকেই আপনার কাছ থেকে চলে যাবে, ফলে ইনফরমেশনগুলো আপনি পাবেন না, যেগুলো এই বিগত সময়ের মধ্যে কত আপডেট করে গেছি বিগত 4.5-5 বছর ধরে, যেগুলো যারা বহুদিনের পুরনো একমাত্র তারাই কিন্তু ফ্রুটফুলভাবে কাজ করছে এবং যাদের পোর্টফোলিও অ্যানালাইসিস করে দিয়েছি আজ তারা কিছুটা হলেও পজিটিভ জায়গা আছে। লং টার্ম যারা রয়ে রেখেছেন তারা জানেন যে এই কোম্পানিগুলো থেকে কীরকম গ্রোথ আমাদের দিতে চলেছে। আমি চলে আসছি জুপিটার ওয়াগনের ক্ষেত্রে। জুপিটার ওয়াগনের মধ্যে বেসিক্যালি কেন মনে করছি জুপিটার ওয়াগনকে ওয়ান অফ দ্য বেস্ট সিচুয়েশন রয়েছে, তার প্রথম কারণ হচ্ছে কোম্পানি অলরেডি এক্সপিরিয়েন্সড, এই ধরনের ওয়াগন সে প্রচুর বানিয়েছে। সেকেন্ড ওয়ান, কোম্পানি যে হুইল রয়েছে, হুইলগুলো তৈরি করছে, হুইল সেট বলে এগুলোকে, সেগুলো এই কোম্পানি তৈরি করে, প্লাস ব্যাটারি এনার্জি স্টোরেজের উপরেও কিন্তু কোম্পানিটা কাজ করে। তো এই জুপিটার ওয়াগনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এর মার্কেট ক্যাপ রয়েছে 11,900 কোটি। এরকম পরিস্থিতিতে যদি কোম্পানিটার পি দেখি, প্রাইস টু আর্নিং রেশিও, সেটা হচ্ছে 65x। কিছুটা স্লাইটলি ওভার ভ্যালুড, কিন্তু কোম্পানির পোটেনশিয়ালটা ব্যাপক রয়েছে। সেকেন্ড যে কোম্পানিটার কথা বলবো, কোম্পানির নাম হচ্ছে টিটাগড় রেল। টিটাগড় রেল সিস্টেমের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পজিটিভ সাইন যেটা আমার লেগেছে সেটা হচ্ছে কোম্পানিটা ওয়াগন, প্যাসেঞ্জার ওয়াগন, মেট্রো রেল, প্যাসেঞ্জার কোচ, এগুলোর ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। কোম্পানি ডাইভার্সিফাইড রেলওয়ে পোর্টফোলিও রয়েছে। মেট্রো রেলের প্রচুর কাজ কিন্তু টিটাগড় রেল করেছে। টিটাগড় রেলের প্রায়র এক্সপিরিয়েন্স রয়েছে, একাধিক গতবারে যে 2022 সালে যে কাজকর্মগুলো হয়েছিল সেখানে 1 লক্ষ ওয়াগন তৈরি হয়েছিল, তার মধ্যে টিটাগড় রেল কিন্তু বড় জায়গা নিয়েছে। টিটাগড় রেলের সঙ্গে একাধিক কোম্পানি, যেরকম আমি অ্যাম্বার এন্টারপ্রাইজ, তারা টোটাল যতগুলো ওয়াগন তাদের যে এসি যেগুলো যে বসছে বা স্পেশাল কমফোর্ট সিট তৈরি করে, এগুলোর ব্যাপারে কাজ করছে। একাধিক কোম্পানির সঙ্গে এদের টাই আপ রয়েছে। একটা বড় স্ট্রং সিচুয়েশন, মোটামুটি 12,000 কোটির মার্কেট ক্যাপে কোম্পানিটা রয়ে গেছে। এই কোম্পানির প্রায় যে অর্ডার বুক 27,540 কোটি টাকার অর্ডার বুক রয়েছে এবং কোম্পানি যেটা হয়েছে সেটা হচ্ছে 77
XP-তে কোম্পানিটা রান করছে, কিছুটা ওভারভ্যালু, কিন্তু যেটা হয়ে থাকে কোম্পানির ডাইভার্সিফাই পোর্টফোলিও, পাওয়ারফুল সিচুয়েশন, ইনভেস্টারের পজিটিভিটি, মানে বিশ্বাসযোগ্যতা, এইগুলো কিন্তু এই কোম্পানিটাকে দুর্দান্ত জায়গায় নিয়ে যায়। তৃতীয় একটা ফ্যান্টাস্টিক কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে টেক্সম্যাকো রেল। টেক্সম্যাকো রেল ইঞ্জিনিয়ারিং এর কোম্পানিটাও কিন্তু ওয়াগন ম্যানুফ্যাকচারিং এগিয়ে চলেছে। কোম্পানি মেট্রো রেলের কিছু কাজ করেছে ও হিস্টোরিক্যালি যদি দেখি প্রায়রিও এই কোম্পানিটা কিন্তু ওয়াগন সাপ্লাইয়ের কাজ করেছে। ম্যানেজমেন্ট খুব বুলিশ রয়েছে, প্রচুর ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, কিন্তু ভ্যালুয়েশনে কোম্পানির একটা সুপার জায়গা রয়েছে। দেখি 4,400 কোটি মার্কেট ক্যাপের স্মল ক্যাপ কোম্পানি, 5,400 থেকে 6,300 হচ্ছে অর্ডার বুক রয়েছে। বিরাট বড় অর্ডার বুক নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করছে। এই কোম্পানির ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা না বললে না, সে কোম্পানি হচ্ছে ম্যানেজমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে এবং ফিউচারে কোম্পানিটা দুর্দান্ত যেতে পারে। ভ্যালুয়েশন যদি দেখি কোম্পানির পি রয়েছে 23 থেকে 24-এর কাছাকাছি, অর্থাৎ এই তিনটে কোম্পানির মধ্যে সুপার জায়গা রয়ে গেছে কিন্তু এই কোম্পানিটা। এবার আসছে ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি কাজ করছে। কোম্পানির নাম কি? রামকৃষ্ণ ফোর্জিং। মারাত্মক রিস্কি, ভেরি স্মল ক্যাপ কোম্পানি। এরা কি করছে? ওয়াগনের যে কম্পোনেন্ট সেগুলো তৈরি করছে, ফোর্জ যে কাজগুলো সেগুলো পার্টস তৈরি করছে। এছাড়া ওয়াগন প্রোডাকশন সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি এক্সপেনশন যত বাড়বে, মানে যদি ফার্স্ট জাস্ট ফর এক্সাম্পল জুপিটার ওয়াগনকে ওয়াগন তৈরির জন্য বলা হয় 50,000 ওয়াগন তৈরি করে দাও, তখন জুপিটার ওয়াগনের পার্টস লাগবে। পার্টস লাগলে কিন্তু রামকৃষ্ণ ফোর্জকে প্রথম মনে পড়বে। সুতরাং যখনই ওয়াগন বাড়ানো হবে সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ ফোর্জে দরকার পড়বে। যদি টিটাগড়কে রেল দেয় সেক্ষেত্রে রামকৃষ্ণ ফোর্জকে দরকার পড়বে। কেন পড়বে? কম্পোনেন্টস জন্য। যদি টেক্সম্যাকো পায় সেখানেও কম্পোনেন্টস, কিন্তু কম্পোনেন্টস বলতে শুধুমাত্র একটা কোম্পানি নয়, এরপরে আরও একটা কোম্পানি বলবো যারা কম্পোনেন্টস তৈরি করছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে ডিমান্ড বাড়ছে, কোম্পানির ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় রয়েছে, ঠিকঠাক। আমি যে কোম্পানির কথা বলতে চলেছি সেকেন্ড ওয়ান, সে যদি কোম্পানির কথা বলি সেটা হচ্ছে জিন্দাল স্টেনলেস। জিন্দাল স্টেনলেস স্টিল যে কোম্পানি রয়েছে, এই কোম্পানিও কিন্তু রেলওয়ে যে কম্পোনেন্টগুলো তৈরি করে সেখানেও কিন্তু কোম্পানিটা ভালো কাজ করছে এবং বেশ কিছু অর্ডার দিয়েছে। প্রায়র এক্সপিরিয়েন্স, হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স বলে সেগুলো রয়েছে। আরেকটা কোম্পানির কথা বলবো SKF ইন্ডিয়া। এও কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে বেশ কিছু কম্পোনেন্ট তৈরি করে, এও খুব ভালো জায়গা রয়েছে। আরেকটা শেষ কোম্পানির কথা বলবো, 7 নম্বর কোম্পানি, আমরা BEML এর কথা বলছি। এও ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, যেগুলো ইন্ডিয়ান রেলওয়ে কাজে লাগে, কম্পোনেন্টস তৈরি করা, বিভিন্ন রকম পার্টসগুলো তৈরি করা, সিট তৈরি করা, এগুলোর উপরে কাজ করছে। তাহলে এই সব কোম্পানিগুলোর মধ্যে কোন কোন কোম্পানিকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করলাম? প্রথম হচ্ছে আমরা কি ফার্স্ট আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে জুপিটার ওয়াগন। সেকেন্ড যে কোম্পানির কথা বলবো টিটাগড় রেল। 3 নম্বর যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে টেক্সম্যাকো। 4 নম্বর কথা বলবো রামকৃষ্ণ ফোর্জ। 5 নম্বর যে কোম্পানির কথা বলবো জিন্দাল স্টিল। 6 নম্বর বলছি সেটা হচ্ছে SKF ইন্ডিয়া। 7 নম্বর কোম্পানির নাম BML। এবার যদি বলি আগামী 3 থেকে 4 বছরের যে বেস্ট কোম্পানি কোনটা বা কোনগুলো, তাহলে প্রথম আমি বলবো জুপিটার ওয়াগনের কথা। কিন্তু জুপিটার ওয়াগন ভ্যালুয়েশন কিছুটা বেশি আছে, সেই হিসেবে যদি দেখতে গেলে টেক্সম্যাকো রেল কিন্তু ভ্যালুয়েশন দিক থেকে ভালো জায়গা, স্মল ক্যাপ কোম্পানি, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিটার মধ্যে মার্কেট ক্যাপও ছোটো রয়েছে, পোটেনশিয়াল ক্যাপাবিলিটি ভালো রয়েছে এবং অতীতে বহুবার ওয়াগন তৈরি করার একটা ইতিহাস রয়েছে, ওয়াগন সাপ্লাইয়ের কাজ করছে, ম্যানেজমেন্ট বুলিশ রয়েছে। সো আই থিঙ্ক দিস কোম্পানি একটা পজিটিভ ব্যাপার রয়েছে, বাট নো বাই অর সেল রেকমেন্ডেশন। আজকে ভিডিও শেষ করতে চলেছে একটা বিষয় নিয়ে, ইন্ডিয়ান রেল কিন্তু এগিয়ে চলবে দুর্বার গতিতে। ইন্ডিয়ান রেলওয়ে যেসব স্টকগুলো কিনেছেন আগামীকাল সকাল থেকে হঠাৎ করে সেগুলো রকেট হয়ে যাবে, এই আশা কিন্তু আপনারা কোনোদিন করবেন না। কখনো আমরা RVNL এর কথা বলেছি, IRFCর কথা বলছি, রেলটেলের কথা বলেছি, বহু কোম্পানির কথা আমরা বলেছি বহুবার। এক এক সময় এমন হয়েছে কোম্পানিগুলো অনেকটা কারেকশন হয়েছে, এমন এক সময় এমন একটা হয়েছে কোম্পানিগুলো অনেকটা পড়ে গেছে। কিন্তু এই পড়া, কারেকশন এটসেট্রা এটসেট্রা সব কিছুর পেছনে আলটিমেটলি লং রানে গিয়ে আমরা কিন্তু দেখতে পাবো কোম্পানিগুলো দারুণ করবে। আগামীকাল সকাল থেকে জুপিটার ওয়াগন কিংবা টিটাগড় রেলকে যদি বিরাটভাবে জাম্প করে, সেটা যেরকম প্রত্যাশিত নয়, সেরমভাবেই কোম্পানিটা লং রান 3-4 বছরে বাদে আমাদেরকে একটা ভালো স্ট্রং রিটার্ন দিয়ে যাবে, এটাও কিন্তু সত্যি ঘটনা। তাহলে আজকে শেষ করতে চাই এই বলে, ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রচুর অনুদান দিচ্ছে, প্রচুরভাবে এগিয়ে চলেছে, ফলে দেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইন্ডিয়ান রেল যেতে চলেছে। সৌদি আরেবিয়া পর্যন্ত ইন্ডিয়ান রেলওয়ের একটা কানেকশন তৈরি করছে, যার ফলে সেখানেও RVNL কাজ করে চলেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে রেলের লাইন পাতা চলছে, প্রতিদিন প্রায় 15 কিলোমিটার করে রেল লাইন পাতা চলছে। ফলে ইলেকট্রিফিকেশন, রেলওয়ে লাইন, সে রিলেটেড কাজকর্মগুলো করা, প্ল্যাটফর্ম তৈরি করা, প্ল্যাটফর্মে রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য বড় বড় কোম্পানিগুলোকে সবসময় ডাক পড়বে। আজকে শেষ করছি অনেক পজিটিভিটি নিয়ে।